হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এর আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা ভুজে এসে ভুজে চারিদিকটা ঘুরে এবং শেষে রান অফ কাছে এসেছিলাম। তো ঘোরাঘুরি করে সেদিনকে সারাটা দিন রান অফ কাছে কাটিয়ে নিয়ে হোটেল রুমে ফিরে গেছিলাম। তো এটা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিনের ব্লগ আমি শেয়ার করছি। ভুজে আর কি আমাদের এটা সেকেন্ডের ব্লগ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো ফার্স্টে আমি এইটা হচ্ছে রুম, এবং রুম থেকে বেরিয়ে আমি সোজা চলে যাব হচ্ছে একদম মানে আমাদের অ্যাটাচই ওখানে ছাদ ছিল একটা। তো ছাদে চলে এসেছিলাম এবং অনেকটা সকালেই উঠেছিলাম। আর যেহেতু এটা পশ্চিমের দিক, সূর্য মানে অস্ত যায়ও পরে এবং সূর্য ওঠেও একটু পরে। তো যার দরুন চাঁদ এবং সূর্যের দুটোরই দেখা মিলছে। তো এর সঙ্গে সঙ্গে আমি চারিদিকটা আরেকবার দেখিয়ে দিই। চারিদিকটা ঠিক এইরকম ছিল। তো রেডি টেডি হয়ে আর কি আমরা বেরোবো। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন ব্লগটার। তো সকালে স্নান টান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আমার পুরো ড্রেসটা। আর আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে পুরো লাগেজ, সমস্ত জিনিস এখন মেস হয়ে রয়েছে। আর এখানে দুজন এখনও ঘুমাচ্ছেন আর কি, রানী রাজা এখন দুজন ঘুমাচ্ছেন আর কি। ওদেরকেও তুলবো, তার আগে আমি এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে নেবো, নইলে কাজগুলো আমার কমপ্লিট হবে না। আর ওদিকে ওর বাবা গেছে হচ্ছে স্নান করতে। তো রেডি ফেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল যে স্মৃতিবানে, কিন্তু ওখানে টাইমিংটা একটু অ্যাডজাস্ট না হওয়ার জন্য তো আমরা ডিসাইড করলাম যে আমরা তাহলে ভুজুরি গাঁয়ে চলে যাই, কারণ কালকে রাত্রিবেলাও আমাদের যাওয়ার কথা ছিল, বাট রান অফ কস্ট থেকে আস্তে আস্তে লেট হয়ে যাওয়ার জন্য আমাদের যাওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভুজুরি গাঁওতে। ওখানে আর কি গুজরাটি জিনিসপত্র আর কি ভালো পাওয়া যায়। তো কি কি কেনাকাটা করছি না করছি সমস্তটা শেয়ার করছি। তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। তো চলে এসেছি আজকে এখানে রাখিও হস্তশিল্প, মানে এই ভুজুরি গাঁওটা বিখ্যাত হচ্ছে এই সমস্ত জামা কাপড়ের জন্যই বিখ্যাত আর কি। এখানে ভ্যারাইটিস, মানে যেই দোকানটাতে আমরা ঢুকেছিলাম ড্রাইভারই আমাদের নিয়ে এসেছিলেন, ভ্যারাইটিস রকমের আর কি ব্লাউজ থেকে আরম্ভ করে সালোয়ার, বাচ্চাদের জিনিস সমস্ত কিছু আছে। ইভেন মানে ছেলেদের পাঞ্জাবিগুলো এত সুন্দর, মানে ভীষণ সুন্দর। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করে ঠোরে নিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের হাতে টাইমটাও খুব কম আছে। তো এখন বেরিয়ে গেছি, যাব ফার্স্টে হচ্ছে আমরা এখন মান্ডভিতে ওখানে প্যালেস আছে, তার সঙ্গে মান্ডভি বিচ রয়েছে। তো সেখানে যাব, আর কি কি করলাম সমস্তটা শেয়ার করব, সাথে থাকবেন। তো এখন আমরা এসেছি হচ্ছে মান্ডভি বিচে। তো এখানের জলটা দেখাবো। আর এখানে এক্স্যাক্টলি আমরা মানে ছিলাম 10 থেকে 15 মিনিট। যেহেতু বললাম আগেই যে আজকে লাস্ট ডে ছিল আমাদের ভুজে, এবং আজকে আমাদের ট্রেন ছিল, তো টাইমও ভীষণ কম ছিল। তো একদম মানে মানে দেখার জন্য জাস্ট একটুখানি এসছিলাম। আর রোদের তাপমানও প্রচণ্ড ছিল, যার জন্য খুব একটা এই বিচের ধারে বসিনি আর কি। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছ তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাম কাম কাম।
তো মান্ডভি বিচ আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। তো এবার আমরা যাব হচ্ছে বিজয় বিলাস প্যালেসে। তো এই প্যালেসে এখনও আর কি রাজপরিবার আর কি বসবাস করেন। তার সঙ্গে এটা একটা মানে এখানে এসে সাধারণ মানুষও এখানে এসে বসবাস করতে পারেন। তো প্যালেসে অনেক পুরনো বলিউড সিনেমারও শুটিং হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গে প্যালেসের ভেতরে চলুন, আর কি কি আছে নাকি সমস্তটা শেয়ার করব। এগুলো পরে ভালো হবে, হাতে পেছি দূরে যা তাহলে ভাই হয়। কত? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিজয় বিলাস প্যালেসের নিজস্ব যে প্রপার্টি আছে সেখানের ভেতরে। তো এখানে টিকিট কেটে আর কি ঢুকতে হবে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি এবং যেতে যেতে এখানের চারিদিকের পরিবেশটা দেখায়, ভীষণ সুন্দর আর কি। এবং এখানে আরেকটা জিনিস দেখলাম যে এখানে আলাদা করে মানে প্যালেসের একটু বাইরের দিক করে, যেহেতু এটা মানে রাজ পরিবারই আর কি চালায়, তো আলাদা করে ফুড কোর্ট সমস্ত কিছুর আর কি ব্যবস্থা আছে। তো যাই হোক, কথা বলতে বলতে অলরেডি আমরা প্যালেসের সামনেটা চলে এসেছি। আর এই হচ্ছে চারিদিকটা ভীষণ সুন্দর ছিল এবং সুন্দর সুষ্ঠুভাবে মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্যালেসটা। তো চলুন সাথে থাকুন। তো চলে এসেছি আমরা বিজয় বিলাস প্যালেসের সামনেটা। তো এখানে চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখায়। আর বাইরে তখন প্রচণ্ড রকমের গরম ছিল, যেহেতু এটা সমুদ্রের ধারে ছিল এবং কাছাকাছি আমরা ওই 11:30-12টা নাগাদ গেছিলাম। তো গরমটা ভালো রকমেই ছিল। আর ঢুকতে গিয়ে আর কি দেখি এখানে একটা রাজার মূর্তিও রয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন। এই প্যালেসটার মধ্যে ঘুরতে ঘুরতে তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই যে এখানে রাজা রানীর ছবি আছে, তার সঙ্গে রাজারা যে আগে যখন মানে শিকার করতে যেতেন সেই সমস্ত ফটো আছে। ইভেন এখানে যে একটা বাঘও মানে বাঘকে যে শিকার করা হয়েছিল সেটাকেও সংরক্ষিত করে রাখা রয়েছে। আর হয়েছে এটা হচ্ছে লেটেস্ট গাড়ির কালেকশন আর কি রাজার। এবং এটা প্যালেসটা সব বসার জায়গা, ডাইনিং প্লেসটাও দেখালাম। আর এটা মানে পেছন দিকটা আর কি, প্রাসাদের পেছন দিকটা। আর এখানে বিভিন্ন রকম আর কি রাজাদের স্মৃতি রয়েছে। প্যালেসটা ভীষণ সুন্দর ছিল।
তো এটা আবার মানে পুরো প্যালেসটা আর কি পুরো অ্যাক্সেস করার পারমিশন ছিল। তো আমরা আবার ওপরেও যাব, ওপরে গিয়ে আর কি সমস্তটা দেখাবো আপনাদের সঙ্গে। ভিডিও করছি। তো আমরা প্যালেসের একদম উপরতলায় চলে এসেছি। তো এখানে উপরে উঠে কিছু স্মৃতি ফটোবন্দি করে টরে নিয়ে এবার দেখাই প্যালেসের চারপাশটা। আর ওপর থেকে পুরো প্যালেসটার ভিউ আর কি দেখা যাচ্ছিল। তো এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার বেরোবো, কারণ একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে আমাদের আবার ট্রেন রয়েছে। কিছুক্ষণ কাটিয়ে ঠাটিয়ে নিয়ে এবার আমরা সোজা যাব। তার আগে আরেকটা জিনিস শেয়ার করি, যেহেতু অনেকটা পুরনো নয়, এটা অলমোস্ট 100 বছরই হয়েছে এই প্রাসাদটা। তো সিঁড়িগুলো বেশ মানে এইরকম ধরনের, মানে যেটা আগেকার দিনে দেখা যেত, এবং দুদিক দিয়ে এটা অ্যাক্সেসিবল ছিল। তো এরকম ছিল। এবং একটা কথা বলি, এটা আমার ছোটোবেলায় এই ধরনের সিঁড়িতে আমার ভীষণ ভয় লাগতো। তো
যাই হোক, সিঁড়ি থেকে নেমে টেমে নিই। এবার এই চারপাশটা মানে যেদিক দিয়ে এন্ট্রি করেছিলাম সেদিক দিয়ে নয়, অন্য দিক থেকে আর কি নামার জায়গা ছিল, এবং যেতে গিয়ে দেখায় সিঁড়িগুলো মানে প্রায় মনে হচ্ছে যেন কেউ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই হচ্ছে যেখান দিয়ে আর কি এন্ট্রি নিয়েছিলাম সেই বাইরে দিয়ে আবার বেরিয়ে আসছে। তো যাই হোক, মোটামুটি এখানে আমাদের তো সময় কাটানো কমপ্লিট। আর প্রাসাদটা খুব সুন্দর ছিল। এবার আমরা বেরিয়ে যাব যেটা বললাম, এবং সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছি, খাওয়া দাওয়া সেরকমভাবে হয়নি। তো দেখি এখন এখানে কিছু খেয়ে নেব। তো চলুন সাথে থাকুন, আর কি কি করছি সমস্তটা শেয়ার করছি। ওরে উত্তরআলা, বিরাট বড় উত্তরআলা আমার। আমার ভাত দেবো, তুমি আমায়, তুমি আমায়, আমি তোমার ভাত দেওয়াইনি। এই বড় উত্তরআলা। আর বলছে না আমরা ভাত বেশি খাই না, হ্যাঁ, নিজে ভাত দেবো তো আমি তোমায়। ওলে মনে হচ্ছে, কি মনে হচ্ছে জানো তো ওকে দেখে? সানরুফও আছে। কাই 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 কাই, আজ আমার ঘড়ি, হাতের চুড়ি, কানের দুল সব ম্যাচিং। তো প্যালেস থেকে বেরিয়ে আমি আগেই বললাম যে এখানে একটা ক্যাফেটেরিয়া দেখতে পেয়েছিলাম, তো ওখানে বসেছি আমরা। কারণ সকাল থেকে সেরকমভাবে খাওয়া তো হয়নি, অনেকটাই এখন টাইম হয়ে গেছে, তো ওই জন্য খেতে বসেছি। তো বিজয় বিলাস প্যালেসের ওখান থেকে বেরিয়ে আমাদের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া শেষে স্মৃতিবনে যাওয়ার কথা ছিল, বাট স্মৃতিবনে আমরা যেতে পারিনি একটা প্রবলেমের জন্য। তো ওখান থেকে সোজা আমরা এখন চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে এসে ট্রেনে উঠেও গেছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, অলরেডি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।